সালমান শাহ হত্যা হয়েছে ঘরে, স্বামীরা হবে দায়ী, এটা যেভাবে ওয়াইফ থাকলে ওয়াইফ দায়ী হবে ঘরে, ঠিক সেভাবে একটা আবার ডিস্টার্ব হচ্ছে কেউ কথা বললে। আচ্ছা, তো এখানে আজিজ মোহাম্মদ ভাইয়ের নামটা এভাবে আসছে যে আমার ছেলে অভিনয় করতো এফডিসি এফডিসির একজন নায়ক ও আজিজ মোহাম্মদ ভাই, তাকে আপনারা আজিজ মোহাম্মদ ভাই ক্যারেক্টারটা জানেন, তো এটা বলাইও বাহুল্য, আর বলার দরকার নাই। তো সালমান শাহ প্রথমেই মনে হয় সালমান শাহকে কাট করার জন্য তারা চেষ্টা করেছেন। আজিজ মোহাম্মদ ভাই নিয়মিত এটা, তার বউ বা স্ত্রী বা মা বা মেয়ে কারোর করে হাত দেয় তারা। যাই হোক, উনি তাকে বলেছিলেন যে 6টা ওনার কয়েকটা সিনেমায় চুক্তিবদ্ধ হইতে, আর যাতে কারো ছবি না করে তার ছবি চলাকালীন সময়। ইমন তো ছবি নেয় নাই, বলছেন না আমি যাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছি আমি তাদের ছবি করব, আমি এখন আপনার ছবি করতে পারবো না বলে সে ডিনাই করছে। সে তো বুঝে গেছে কারণটা। তার পরবর্তীতে তার বউয়ের সাথে কি হয়েছে আমরা শুনেছি, আমি তো আমার সাথে রাখতাম না, আমি এগুলো ইন্টারফেয়ার করতামও না, আমি জানতামও না, আমি এদের এসব কিছুই আমি জানতাম না। আমার ছেলে একদিন বলছে যে আম্মা এরকম এরকম আমার বাসায় এরকম এরকম লোকজন আসে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো আমার ছেলে যখন ছবি করতে চায় নাই, এবং আনন্দ ফিল্মসের 4টা ছবিতে সে সই করেছিল, 4টা ছবি করার কথা ছিল, কন্ট্রাক্ট ছিল, কিন্তু প্রথম ছবি করার সময় সালমান শাহকে অনেক ভাবে অপমানিত করা হয়েছে, তাকে অনেক ভাবে একদম পোস্টার দেওয়া হয় নাই, বড় করে তাকে কাটা হয়েছে, মোট কথা খাওয়া দাওয়া সবকিছু দিয়ে সোহান। আবার বরিশালে যাওয়ার পরে সোহানের সাথে একটা এইসব থাকা খাওয়া নিয়ে আমার সাথে কিছু হয়নি, কিন্তু সোহান মিথ্যা বলছে, সালমানের সাথে গন্ডগোল হয়েছিল। এবং যেহেতু নায়িকা বেশ ছবি, নায়িকারই গুরুত্ব বেশি, আমার ছেলে বলছে যে না আমি নায়িকা বেশ ছবি আমি করব না, আপনাদের ছবি আমি আর করব না, আমি অন্য ছবি করব। এখানে আনন্দ ফিল্মসও তার উপরে রাগা ছিল। আনন্দ ফিল্মস, আজিজ মোহাম্মদ ভাই এরা এক হয়ে গেছে, গিয়ে যখন সালমান একটার পর একটা ছবি হিট হচ্ছে, তার পিছিয়ে স্বাভাবিকভাবে লেগে গেছে, লেগে তার বোর সাথেও তারা একাত্মতা হয়েছে, সবাই মিলে তারা তাদের একটা সংগঠন ইয়ে করছে, তারা করছে সংগঠিত হয়ে, ঠিক আছে। এইটাই হলো গ্রাস, এবং সালমানের সুনাম, সালমানের প্রভাব প্রতিপত্তি সবকিছু মিলে মৃত্যুটা হয়েছে এইভাবে। আরেকটা প্রশ্ন হচ্ছে, সামিরার সাথে সালমান শাহর সমস্যা চলতেছিল, এটা এটা সম্পর্কে আপনি কি জানেন? মানে আসলে কতদিন যাবত? ছিল সামিরা যেদিন আমার বাসায় আসলো 8 মাস ছিল, ভালো ছিল, আবার ভালো ছিল না বলবো, কারণ আপনারা যদি পান ওই যে ক্যামেরাম্যান, এই মুহূর্তের নাম মনে পড়তেছে না, ক্যামেরাম্যান নিজে দেখছিলেন, ঝগড়া দেখে বলছেন আল্লাহ এই ছেলেটা কিভাবে বাঁচবে। প্রতিদিন শুটিং এ যাওয়ার আগে একশো ঝগড়া করতো, তারপর আসার পরে মারামারি, বোতল ভাঙা, কান্নাকাটি, ইমনকে গালাগালি, এসব হইতো। এই 8 মাস যখন থেকে তার মার সাথে আবার মিল হয়ে গেল, ও তো আমার ঘরেই ছিল, তারপরে যখন ইয়ে করলো তখন দাবি তুললো আলাদা বাসার, তখন ইমন বলল আমি ওকে ডিভোর্স করব, কারণ ইমন শান্তি পাচ্ছিল না। আর ইমন কিন্তু অ্যাকচুয়ালি পরে যেটা জানলাম, একদিন আমি কথা শুনলাম দুইজনের ঝগড়ার মধ্যে, আমার বাসের রুমে তাদের বেডরুম ছিল, ও বলতেছে কি জানি ওর মাকে নিয়ে, তখন ইমন বলছে আমি কি তোকে বিয়ে করছি ভালোবেসে বিয়ে করছি, তোরা আমাকে জোর করছিস, আর তোর মার জিদকে আমি বিয়ে করছি। সেদিন কিন্তু আমি খুব ভেবেছিলাম, খুব কষ্ট পাইছিলাম যে আমার ছেলে তো জীবনটা নষ্ট করে ফেললো, এটা কি করলো। যাই হোক, তারা দাবি করলো বাসা আলাদা করবে, তখন ইমন ছেড়ে দিবে, আমি বলছি না ডিভোর্স করার দরকার নাই, তুমি বিয়ে করছো সংসার করো, সব ঠিক হয়ে যাবে। তাকে তুলে দিলাম, যাওয়ার পরে তো ওখানে অরক্ষিত, সে আমি যেতাম না ওখানে, ওরা ওদের মতন চাকর বাকর রাখছে, ওদের মতোই সব করেছে। বাড়ি থেকে 200 ভরি সোনা চুরি করে নিল, নিয়ে সরাই ফেললো, এগুলো পরিকল্পনা 2 মাস আগে। এগুলো থানা জানে, রমনা থানায় মামলা হয়েছে, রমনা থানায় ওকে বলছে যে আপনার আত্মীয় স্বজনের মধ্যে জিনিসটা আছে, 500 টাকা দিয়ে চাকরানিকে দিয়ে সোনার গুনার গয়না স্বামীরা বার করে তার পুকুর বাসা বনানীতে পাঠাই দিছে। এগুলাই তার মানে পরিকল্পনা। ঘরে স্বামীরা এখন বলে অনেক কিছু আমরা নিয়ে নিছি, আমরা কিছুই নেই নাই। একটা মরা ছেলের মা কি ছেলেকে না পেয়ে কি ওই জিনিসপত্র আনতে যাবে? আমরা কিচ্ছুই আনি নাই, সব তালিকা করে পুলিশকে দিয়েছি, ওরা নিয়ে নিয়েছে। ঘরে কিচ্ছু ছিল না, একটা বাসনও কমপ্লিট ছিল না, টাকা আন্টি, পয়সা গয়না হ্যাঁ, গাটি আন্টি সব নিয়েছে। আরেকটা প্রশ্ন হচ্ছে, নতুন করে তদন্তের বিষয়, এইটা আপনার অনুভূতিটা আমরা জানতে চাই, নতুন করে এই মামলাটা আবার দাঁড়ালো। এটা অনুভূতির কিছু না বাবা, অনুভূতির কিছু না, অনুভূতি কিছুই নাই, আমার মনে হচ্ছে অনুভূতি আরো খারাপ। কারণ কালকে 20 তারিখে এটা ঘোষণা হলো সালমান শাহ নিহত হয়েছেন, খুন করা হুম, হয়েছে, হুম, হুম, তাই না? একটা মা যখন জানতে পায়, খবর পায় যে তার ছেলে
খুন হয়েছে, তখন তার মার অনুভূতি কি হতে পারে বাবা? আমার অনুভূতিটা ওইটাই। কেউ যদি মনে করে আমি অনেক আনন্দিত হয়েছি, মোটেই না। আমার ছেলে খুন হয়েছে, আমি এতদিন অনেক দ্বন্দ্বের মধ্যে ছিলাম, মারামারিতে ছিলাম, আমি এখন জানতে পারছি আমার ছেলে খুন হয়েছে, আমি ভালো থাকবো কেমনে? এখন আমি জানতে চাই কারা খুন করছে, কিভাবে খুন করছে, কেন খুন করছে, আমি তাদের বিচার চাই, আর কিচ্ছু চাই না আমি এখন। বলেন। হ্যাঁ, পুলিশের তদন্তের বিষয় যে কতটা আশাবাদী মামলা নিয়ে আপনি এখন, মানে এখন যেহেতু মামলা একটা আমি দাঁড়িয়ে গেছে। আল্লাহবাদী, আমি তো আগেও আশাবাদী ছিলাম, কিন্তু তারা পরবর্তীতে তারা কি করছেন, টাকা পয়সা দিয়ে সব হয়। আমার তো টাকা পয়সা নাই, আমার ছেলেও নাই। আমার আল্লাহর প্রতি বিশ্বাস আছে, আপনাদের প্রতি বিশ্বাস আছে, প্রশাসনিক কর্মকর্তাদের উপরে বিশ্বাস আছে, ওনাদেরও ঘর বাচ্চা সবারই সংসার আছে, ছেলে মেয়ে আছে। সেটা চিন্তা করে আমি বিশ্বাস করি এখনকার সময় আমরা বিচার পাবো। পয়সা দিয়ে তাদের কেনা যাবে না, আমার মনে হয় এখন কেনা যাবে না। মানুষের মনুষ্যত্ব আবার জেগে উঠেছে, মানুষের মনুষ্যত্ব এখন কাজ করছে, মানুষের মধ্যে বৃত্তি আছে। আমি দোয়া করব আমার আল্লাহ সাহায্য করবেন আমাকে। হ্যাঁ আন্টি, আর একটা বিষয় আজকে বাংলাদেশের একটা পত্রিকায় মানে শিরোনাম হয়েছে যে সালমান শাহর শাশুড়ি কিলার ভাড়া করে এমন তাকে হত্যা করছে। এই বিষয়টা নিয়ে আপনার মানে কি মন্তব্য ফেলবেন? হ্যাঁ, এটা তো তখনকার সময় পত্রিকা বা আমাদের বিরুদ্ধে অনেক কিছু করা হয়েছে, আমরা ঘরে থাকতে পারি নাই, বিভিন্ন আমার ছোট ছেলেকেও গাড়ি দিয়ে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে, সেই জন্য আমরা অনেক কিছু বই করতে পারি না। কিন্তু পত্রিকায় আসছে এগুলো যে আহ, ভাড়া করে লোক এনে, হ্যাঁ এটা এটা ঠিক আছে। চিটাগং থেকে লোক আসছে 5 তারিখ, ওদের দিয়ে 1 লক্ষ টাকার এত কথা হইলে ইন্টারভিউ দেবো কেমনে? হ্যাঁ আন্টি আন্টি, হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ ঠিক আছে। তো এটা পত্রিকায় আছে যে 12 লক্ষ টাকায় ভাড়া করে লুসি বিক্রি করেছেন, যার জন্য তার নাম, এটা তো রিজভি ইয়েতে বলেছে, রিজভির জবানবন্দিতেই আছে, 164 এর ওটাতে আছে। তো 164 তো রিজেক্ট করে নাই, সে 164 এ যে সাক্ষী দিয়েছে ম্যাজিস্ট্রেটের সামনে, ওখানেই এসব আছে। ওই ছেলেও যদি ধরা না পড়তো সেদিন, আমরা তো জানতাম না, এসব কিছু কিছুই জানতে পারতাম না। এটাও আল্লাহর খেলা, আল্লাহ পাঠাইছেন। ওই ছেলেটা আসছিল আমার ছোট ছেলেকে কিডন্যাপ করার জন্য, ওরা পাঠাইছিল, সে ধরা খেয়ে এগুলো সবই বলেছে। শেষ প্রশ্ন আমার হচ্ছে, সালমান শাহর ভক্তদের উদ্দেশ্যে আপনি কি বলবেন, যেহেতু দীর্ঘ সময় পরে? সালমান শাহর ভক্ত বলতে ভক্তদের আমার পরিবারের, সারা বিশ্বের সমস্ত সালমান শাহ প্রেমিক, সব সালমান শাহ পরিবারের মানুষ, সবাইকে বলবো সবাই দোয়াতে থাকেন, এবং যে যেখানে পাবেন আর নিজেরা গোয়েন্দা হয়ে যান, সবাই মিলে রাস্তাঘাটে অন্যায় কোনো আইন হাতে তুলে নেবেন না, ধরে কাউকে দেখলে যাকে যেখানে দেখবেন সেখানে ধরে লাইভে চলে যান ক্যামেরায়। এবং আপনাদের সাংবাদিকদেরও আহ্বান জানাচ্ছি, আপনারাও তাদের সাথে সহযোগিতা করেন এবং নিউজ করেন, সঙ্গে সঙ্গে থানায় খবর দেন, দিয়ে সোপর্দ করো ইয়েতে। আমরা ন্যায় বিচার চাই, সবাই শান্ত থাকো, সবাই দোয়াতে থাকো, দেশবাসী সবার কাছে আমি দোয়া এবং সহযোগিতা কামনা করি। সবাই ভালো থাকবেন।